বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের আম্মাজানের অর্ডারে যেভাবে পুলিশে প্রশাসনে যেভাবে সেনাবাহিনী হইতে র্যাব হইতে পুলিশ হইতে সবাই যেভাবে ভিএমপির উপরে অত্যাচার করছে, আপনারা এটি দেখছেন, অনলাইনে দেখছেন না? ছাত্ররারে কিভাবে ফিডাইছে, ছাত্ররারে কিভাবে মারছে গুলি কইরা পুলিশ প্রশাসনে সেনাবাহিনী কি ফিরছে, গাদি ডিমান ফিরছে, হোতাইয়া ফিরছে, দৌড়াইয়া ফিরছে, এটি তো আপনারা দেখছেন। তো আপনাদের নেত্রী শেখ হাসিনায় যেইগুলা বাংলাদেশে কাজ করছে, আপনারা কি এখনো ভুলে গেছেন না ভাই? আমি মেনশন করে বলি না, যেটা সত্য এটে। দেখেন, আপনারা শাপলা চক্করে যে আপনারা হেফাজতের উপরে যে আপনারা গুলি করছে, আপনাদের আম্মা জানে অর্ডার দিছে, সেনাবাহিনী বিডিআর র্যাব সবারই দিছে, দেওয়ার পরে তাদের গুলি করে মারছে। এটা তো অনলাইনে আছে। ৫৭ জন সেনাবাহিনী, এটাও তো একটা পরিকল্পনা করে আপনাদের আম্মা জান মা জানে এই কাজটি করাইছে। আয়নার ঘর তো এটা বাংলাদেশের মানুষও বলে নাই, নিজের হাতে যে হত্যা করছে এগুলো তো মানুষে দেখছে, এখনও তো মনে আছে। বিভিন্ন জায়গায় আপনারা যেভাবে অত্যাচার করছেন, একটা অফিসের ভিতরে গেলে গাড়টা দইরা এভাবে বার করে দিছেন। ট্রেনের ভিতরে কেউ যদি কিছু করতো, ট্রেনের থেকে গাড়িটা থারবাতে নামাই দিছেন না আপনারা? তাইলে আপনারা কি এগুলো ভুলে গেছেন? এরপরে হাটে বাজারে যেভাবে আপনারা দুর্নীতি করছেন, যেভাবে আপনারা মানুষের উপর অত্যাচার করছেন, না এর থেকে এর থেকে না কিচ্ছু বললে আপনারা মামলা হামলা দিতেন। এগুলো কি আপনারা ভুলে গেছেন? ধন্যবাদ, আপনারা আমরা ধন্যবাদ জানাই ভাই, আপনারা যে ভুলে গেছেন। কিন্তু আমাদের যে কর্মীগুলা, তারা কিন্তু ভুলে নাই। আমি নিজেও একটা কর্মী বিএনপির, আমিও কিন্তু ভুলি নাই। ভালো থাকবেন, সবার কাছে মনে কষ্টই নেবেন না, কিন্তু সত্য যেটা এটাই বললাম। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।